ডক্টর সন্দীপ ঘোষ এবং টালা থানার যিনি ওসি তাকে গ্রেপ্তার করা হয় এবং 90 দিন পর তাদেরকে জামিনও দিয়ে দেওয়া হয় কিনা তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা যায়নি। বিচারের দাবি অধরা, রাজ্য ছাড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আজও ফলাফলে সেই হতাশা। ধর্মতলা আবারও ধর্ণাতলা, কাদম্বিনীর নৃশংস হত্যাকাণ্ডে চলছে লাগাতার অবস্থান। অভয় মঞ্চ সমস্ত সাধারণ নাগরিকও এর সঙ্গে আছেন। আমরা যে বিচারের যে দাবিটা, শুধুমাত্র দুজন মানুষকে কনভিক্ট করাও নয় আর একজনকে ফাঁসি দেওয়া, দুজনকে ফাঁসি দেওয়াও নয়। বিচারের যে ভাবনা থেকে আজকে সিনিয়র স্যারেরা, আপনারা দেখবেন যে 80 ঊর্ধ্ব 90 ঊর্ধ্ব স্যারেরা এখানে এসে বসে আছেন। নিজেরা বড় বড় প্রিন্সিপাল অফিসার থাকা সত্ত্বেও তারা আজকে এসে মাটিতে বসে আছে, কারণ তারা এই ভাবনাটাকে ছড়িয়ে দিতে যায় সমাজে। বিচার বোধহয় ছিনিয়ে নিতেই হয়, চোখে মুখে হতাশা নিয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি। কোথাও কি সাধারণ মানুষ হয়তো আশাহত হয়েছেন, তো সেই আমরা আমাদের যেটা কর্তব্য বা যেটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে আন্দোলন করা, সেই আন্দোলন আমরা করছি। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের পক্ষ থেকে ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে। তদন্ত প্রক্রিয়া যেভাবে এগিয়েছে তাতে যেভাবে হচ্ছে যে যারা বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত যেভাবে জামিন পেয়ে যায়, তাহলে আমাদের তদন্ত প্রক্রিয়াটার উপরে কোথাও একটা সন্দেহের অবকাশ তৈরি হচ্ছে, অনেকগুলি প্রশ্ন তৈরি হচ্ছে। সিবিআই এরকে চার্জশিট দিতে দেওয়া যে হলো না, সেইটার বিরুদ্ধে দুই শাসকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, সেইটা আমরা এখানে করছি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। দিন গড়িয়ে রাত হয়ে যায়, কলকাতা শোনে প্রতিবাদী শব্দ, বুকে উই ডিমান্ড জাস্টিসের লোগো, প্রতিবাদ অবস্থানে চিকিৎসকরা। ইতিমধ্যেই নির্যাতিতার মা বাবা হাইকোর্টে গেছেন এবং নির্দিষ্ট কতগুলি ফাঁক ফোকর চিহ্নিত করেছেন, যেগুলির ওপরে হাইকোর্ট ইতিমধ্যেই সেই মামলা গ্রহণ করেছেন। তাই সিবিআইয়ের তদন্ত নিয়ে আমাদের মধ্যে বিরাট বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। আজকে আমার মনে হয় সারা রাজ্যের মানুষ ভাবছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালে কোন ভরসায় বাড়ির মেয়েদের রোগিণী হিসেবে রেখে আসা হবে? একটা ধর্ষণ খুনের অভিযোগ, আইন বদলায়, কিন্তু শৃঙ্খলা, সর্বোপরি বিচার, তদন্তকারীদেরও কি তবে হাত পা বাঁধা? মাসের পর মাস জড়া প্রতিবাদের শিখা অনেক প্রশ্ন তুলছে। ক্যামেরায় শ্যান চক্রবর্তী ও শান্তন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায় ও মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।